পৃথিবীতে এমন কিছু কারাগার রয়েছে যেগুলো আয়নাঘরের থেকেও ভয়ানক, যেখানে কয়েদিদের দিনে মাত্র একবার খাবার দেওয়া হয়, কিন্তু তাদেরকে পানি দেওয়া হয় না। পানির অভাবে অপরাধীরা নিজেদের প্রস্রাব নিজেরাই পান করে থাকে। আজকের ভিডিওতে এমন সব কারাগার সম্পর্কে জানবেন যেগুলো দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কোকোনাট ট্রি প্রিজন। এখন যে কারাগারটি দেখতে পাচ্ছেন এটি ফরাসি জাতিরা বানিয়েছিল। এই কারাগারের ভেতরে 40 জনের বেশি কয়েদিরা বসবাস করে। এর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জেলের আশেপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তার লাগানো আছে। যদি কোনো বন্দী এই কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তার এমন জোরে শক লাগবে যার ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তবে এই কারাগারের ভেতরটা এর থেকেও বেশি খারাপ অবস্থা। প্রথমে বন্দীদেরকে দড়ি দিয়ে বেঁধে ছাদের সঙ্গে ঝুলে দেওয়া হয়, এরপর তাদেরকে মারতে মারতে একেবারে লাল করে ফেলা হয়। মাঝে মধ্যে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য কয়েক ঘন্টা একটি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে খোলা আকাশের নিচে প্রচণ্ড রোদের মধ্যে রেখে দেওয়া হয়। এই বক্স এতটাই ছোট যে এর মধ্যে দাঁড়ানো যাবে না এবং এর মধ্যে ভালোমতো বসাও যাবে না। এখান থেকে পালানো তো দূরের কথা, এখানে বন্দি কয়েদিরা এখান থেকে পালানোর চিন্তাভাবনা মাথায় আনবে না। এবার দেখুন এই কারাগারটি, যেটি ফিলিপাইনে অবস্থিত। 18 বছরের নিচে যদি কোনো বাচ্চা ক্রাইম করে থাকে তাহলে তাদেরকে এই কারাগারে বন্দি করা হয়। এদের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে তা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাদের কাছে ভালো কোনো বাথরুমের ব্যবস্থা নেই, আর বাইরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আর গরমের সময় 2টি ঘরের মাঝে শুধুমাত্র একটি ফ্যান দেওয়া হয়, আর এই একটি ফ্যান দিয়ে 80 জন মানুষকে বাতাস খেতে হবে। বাচ্চাদের প্রতি এত জুলুম হয়তো পৃথিবীর আর কোনো জেলে দেখতে পাওয়া যাবে না। লা মিসা প্রিজন। এখন যে কারাগার দেখতে পাচ্ছেন এটি পৃথিবীর সব থেকে অদ্ভুত কারাগারের মধ্যে একটি। এই কারাগারটি মেক্সিকোর লাউমায় অবস্থিত। এমনটা বলা হয় এই কারাগারের মধ্যে লাখো বন্দীকে আটকে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে চোর, ডাকাত, খুনি, মেয়ে পাচারকারী ইত্যাদি। এই কারাগারে যে সকল কয়েদিরা রয়েছে তারা সব ধরনের অন্যায়ের সাথে লিপ্ত রয়েছে। এই কারাগারে প্রতিদিন যদি এই কারাগারের ভেতরের শাস্তির কথা বলা হয় তাহলে এখানকার শাস্তি সম্পর্কে শোনার পর রীতিমতো আপনি ভয় পেয়ে যাবেন। এই কারাগারের একটি ঘর 12 থেকে 13 ফুটের মতো হয়ে থাকে, আর একটি রুমের মধ্যে 10 থেকে 12 জন করে বন্দি রাখা হয়। সব থেকে ডিসগাস্টিং ব্যাপারটি হচ্ছে প্রত্যেকটি রুমের মধ্যে ছোট্ট একটি বাক্সের মতো তৈরি করা আছে, যেখানে কয়েদিদেরকে টয়লেট করতে হয়। এর মধ্যে ছোট্ট একটি নল রাখা হয়েছে, যেখানে আবার দিনে একবার মাত্র পানি আসে। এখানকার কয়েদিদের ঘরের মধ্যে এতটা পরিমাণ ইনফেকশন যে তারা বারবার অসুস্থতার শিকার হয়। তবে এই কারাগারের মধ্যে একটিও সিলিং ফ্যান লাগানো নেই, আর গরমের সময় অনেক কয়েদি গরম সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। এখানকার কয়েদিদেরকে সপ্তাহে মাত্র 2 ঘন্টার জন্য বাইরে বের করা হয়। কোট বালওয়ান জেল। এটি হচ্ছে ভারতে অবস্থিত সবথেকে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে একটি। কিছু মানুষের মতামত অনুযায়ী এখানে কোনো কয়েদিকে বন্দি করার পর কিছু মাসের মধ্যে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যেটা একেবারে শোচনীয় পর্যায়ে চলে যায়। এই কারাগারটি কাশ্মীর শহরের বালুয়াতে অবস্থিত। এই কারাগারে কাশ্মীরের মানুষের পাশাপাশি ভয়ঙ্কর সব সন্ত্রাসীকে রাখা হয়। এখানে থাকা বন্দীদেরকে শাস্তি দেওয়া হয় ইলেকট্রিক শক দিয়ে। কয়েক ঘন্টা পর্যন্ত উলঙ্গ অবস্থায় একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, আবার উল্টো ঝুলিয়ে বেধড়ক মারের কথাও বলা হয়েছে। 1993 সালে এখানে একটি ভয়াবহ ওপেন ফায়ারের ঘটনা দেখা যায়, যার ফলে 4 জন কয়েদির মৃত্যু হয়। 2004 সালে আরও একটি ঘটনা নথিভুক্ত করা হয়, যেখানে কিছু কয়েদি তাদের কেবিন থেকে বের হয়ে এসেছিল এবং হঠাৎ করে হেলিকপ্টারে করে কেউ আসে এবং ওপর থেকে এলোপাথারি গুলি চালায়। তাছাড়া বেশিরভাগ সময় এই জেলের মধ্যে বন্দীদেরকে বেধড়ক মারের ঘটনা শোনা যায়। ব্ল্যাক ডলফিন প্রিজন। এই কারাগারটি মস্কোতে অবস্থিত, আর এটি 1917 সালে তৈরি করা হয়েছিল। কারাগারটিকে প্রথমবার বাইরে থেকে দেখে অনেক ছোট মনে হবে, কিন্তু এর ভেতরে যে সকল কয়েদিরা রয়েছে তারা খুবই ভয়ঙ্কর। এখানে কোনো সাধারণ চোর বা ছোটোখাটো কোনো কয়েদিকে রাখা হয় না। যে সকল কয়েদিরা এখানে রয়েছে তারা বেশিরভাগ বড় ক্রাইম করে এখানে আসে। এই জেলের মধ্যে এমন রেকর্ড রয়েছে যে একটা ঘরের মধ্যে প্রায় 100 জন কয়েদিকে জোর করে আটকে রাখা হয়। যদিও সেই ঘরটি 10 জন অপরাধীর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু শাস্তি স্বরূপ তাদেরকে এইভাবে জোর করে রেখে দেওয়া হয়। অধিকাংশ অপরাধীকে শোবার জন্য বালিশ পর্যন্ত দেওয়া হয় না, যার ফলে বাধ্য হয়ে তাদেরকে মাটিতে শুতে হয়। আর যখন গ্রীষ্মকাল আসে তখন এই কারাগার লাভার মতো গরম হয়ে ওঠে।
100 জন অপরাধীর জন্য শুধুমাত্র একটি সিলিং ফ্যান বরাদ্দ করা হয়েছে। আর অত্যাধিক ভিড় থাকার কারণে এই কারাগারগুলোতে কয়েদিদের রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি। গোপন সূত্রে জানা যায় এই কারাগারের মধ্যে এইডস রোগে আক্রান্ত অনেক কয়েদি রয়েছে, যাদের সংস্পর্শে এসে অন্যান্য কয়েদিরাও আক্রান্ত হচ্ছে। আর এইডস রোগে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত, সেটা আপনারা সকলেই জানেন। র্যাঙ্কন প্রিজন, এই কারাগারটি থাইল্যান্ডে অবস্থিত। এটি তৈরি করা হয়েছিল 1927 সালে। এখানকার কয়েদিদের সাথে খুবই খারাপ ব্যবহার করা হয়। এই কারাগারের মধ্যে খুবই মারাত্মক সিরিয়াল কিলার ছাড়াও এই কারাগারে তাদেরকে রাখা হয়েছে যাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কারাগারে আসা কয়েদিদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, আর দিনে 2 থেকে 3 বার কোনো না কোনোভাবে অত্যাচার করা হয়। শাস্তিস্বরূপ রয়েছে ইলেকট্রিক শক, লোহার তারের ছোট বক্স এবং উল্টো করে ঝুলিয়ে বেতের আঘাত ছাড়াও আরও ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এছাড়া এখানে বিশেষ অপরাধীদেরকে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র একবার খাবার দেওয়া হয়, আর যদি সে বেশি খাবার চায় তাহলে তাকে টাকা দিয়ে খাবার কিনতে হবে। কয়েদিদের উপর অত্যাচার করার দিক থেকে এই কারাগারের বিশেষ নাম রয়েছে। কন্ডেম প্রিজন বাংলাদেশ। বাংলাদেশের ভয়াবহ কারাগার সম্পর্কে জেনে নেওয়া যাক। এটিকে বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর জেল হিসেবে প্রচার করা হয়েছে, কারণ এই কারাগারের মধ্যে শুধুমাত্র ফাঁসির আসামিদেরকে রাখা হয়। এই কারাগারটিকে ফাঁসির মঞ্চের একেবারে পাশেই তৈরি করা হয়েছে। এই ফাঁসির মঞ্চ দেখার পর প্রত্যেকটি আসামির গায়ের লোম খাড়া হয়ে যায়, রাতের বেলায় ঠিকমতো ঘুমাতে পারে না। ফাঁসি দেওয়ার পূর্বে এই সকল অপরাধীদেরকে এই কক্ষের মধ্যে রেখে দেওয়া হয়। প্রত্যেকটি কক্ষ 3 হাত লম্বা এবং 7.5 হাত চওড়া। চারপাশে বদ্ধ দেওয়াল আর একটি ছোট্ট ভেন্টিলেশন সিস্টেম রয়েছে। আসামিদের মেঝেতে শুয়ে থাকতে হয়, আর শীতের সময় আসামিদের সবথেকে বেশি কষ্ট ভোগ করতে হয়। নিশ্চিত মৃত্যু জেনে এই অন্ধকার রুমে যে সকল কয়েদিদেরকে রেখে দেওয়া হয়, শুধুমাত্র তারাই বলতে পারে এখানকার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। এছাড়াও বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর কারাগার ছিল আয়নাঘর, যেটা হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর জনসম্মুখে উন্মোচন হয়। এগুলোই ছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর কারাগার। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।